কি আমার বাবার জমি আর কি বন্ধ করে রেখে পরে ওইখানে টাকা দিছে নিয়ে আর কি চাকরি নিছে আর কি। এখন সে একটা বিয়ে করে নিয়ে আসছে কোন স্যারের আর কি বউ। এখন এই বর্তমানে কার জানি বউ কোন দেখুন হইবার লইয়া আইয়া বাড়ি আইছে। আমার সম্বন্ধে কি করছে সেটা আমার দেখার বিষয় না। আমার চাকরিও লাগবে না, তোরও লাগবে না, দরকার নেই। আমার তো দুজন আর একজনের দরকার নেই। বিয়ে দিছে পারিবারিক ভাবেই। তো আমার হাজবেন্ডের নাম হচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান। সে আলফা চালাইতো আর কি। তো আমার ভাইয়া শহীদুল ইসলাম সে নির্বাচন অফিসে কাজ করতো আর কি, চাকরি করতো। আমার ভাইয়ারে বললাম যে আমি তো পড়াশোনা করছি, তো আমার হাজবেন্ডের তো একটা জব তার মানে চাকরি নিয়ে দেন আর কি নির্বাচন অফিসে, যেহেতু একটু তার মান সম্মানের বাড়ুক, এরকম আর কি ভবিষ্যৎটা ভালো থাকুক বোনের। তো আমার ভাইয়া আর কি আমার বাবার জমি আর কি বন্ধ করে রেখে পরে ওইখানে টাকা দিছে পরে, আর আমার হাজবেন্ডের কিছু টাকা দিছে, ওইটা নিয়ে আর কি চাকরি নিছে আর কি। চাকরি নেওয়ার পর সেখানে একটু দুর্নীতি করছে, এই বিল্ডিংটা আর কি করছে এখন, যে বিল্ডিংটা এখন আমরা আছি। পরে আমাদের এখন বিয়ে হয়েছে 5 বছর, আমার একটা মেয়ে আছে 3.5 বছরের। এখন সে একটা বিয়ে করে নিয়ে আসছে কোন স্যারের আর কি বউ, সেনাবাহিনী নাকি বলে। তার ওইখানে নাকি একটা ছেলে আছে 4 বছরের, ওইটা রাইখে সে নাকি বলতেছে তালাক দিয়ে নাকি তার কাছে আসছে। এখন ঘরে আমাদের ঘরেই আছে, বউ সহ আমার হাজবেন্ড ঘরেই আছে। আপনার হাজবেন্ড কোথায় আছে? ঘরে আছে? ঘরে আছে। তো এখন আমি জিজ্ঞেস করি, আমি ছিলাম ঢাকা আর কি, আমি সার্টিফিকেট আনতে গেছি, আমি গ্রামীণ ব্যাংকে আবেদন করছি, আমার ওইখানে যাইতে দেবে না, আমার মানে কিছু করতে দেবে না, তুই বলতেছে ঘরে থাক। তারপরে আমি গেছি, পরে আমি রইলাম ঢাকা, আর সে আমার মানে আমি ডাকি, সে আমার সাথে দেখা করতে আসে না, কিছু করতে আসে না। সে হঠাৎ করে সে ওই নতুন বউ নিয়ে বাড়িতে চলে আসছে। আইসা দেখি যে বউ নিয়ে আসছে আর কি এখন। তো তারপর বলতেছে কি ঘটনা, কি এগুলো কে? বলে আমি বিয়ে করছি। বলে তুমি তো আমার জানাও নেই বিয়ে করছি। বলে আমি জানাবো কেন, আমার জীবন আমি যা মন চাই তাই করবো, সমস্যা কি? তো থাকতে মন চলে থাকবি না, চলে যা, তুই নিজে তালাক দিয়ে চলে যাবে, এরকম আর কি ইয়ে দেখায়। আমি গাড়ি চালাইতো, এখন এরপর আমার পোলায় চাকরি করতো, চাকরি দিয়েছে। আমার মাইয়া নির্বাচন এই কমিশনে চাকরি করতো, আমার পোলা এই চাকরি দিচ্ছে। আর আমার মাইয়া ইরান কলেজে ছাত্র। তারপরে কয় ভাইয়া আমার স্বামীর একটু চাকরিটা দাও, আমি এই রুমের বান্ধবীগুলো করতে পারি না, যে আমার স্বামী গাড়ি চালায়। তো এই দয়া করে এবার ওই চাকরিটা দেশে মন তোরে চাকরি মাকরি করছে করে টোরিয়া। এরপরে কমাইয়ে হয়েছে, ভালো ভালোই খাইছে, রয়েছে, থাকছে। এখন এই বর্তমানে কার জানি বউ কোনখান দেখুন সেইবার লইয়া আইয়া বাড়ি আইছে। আমার মাইয়ের লাগে আগে কথা কয় না, এই 2-3 মাস ধরে রোজা হইতে বলে, রোজার ঈদ করেও দিল, বাড়ি আইছে ঠিক মতন হাতদার রয় না, কথা কাজেও কয় না, বাজারে থায়। আবার বাড়ি গেছে ঢাকা যাই, আবার ফোন টোন দেয় না, মা বাপের লাগ কথা কয়, তার লাগ কথা কয় না, এই ঝগড়া কাজিয়া। আমার বিয়ে ফোন দিয়ে কইছে আপনার মাইয়ের ভালোই থাকতে পার, মাইয়ের ভালো মতন ই করতেন। মাইয়ের আমি মনে করছি যে মাইয়ের শয়তানি করে, জামাই যা করে করুক, তারা তো ভালো কর। মাইয়ের দাবারটা বল দিছে, কদিন পর শুনি কি হে বিয়ে করছে। পরে এখন বিয়ে করছে, নাম কোয়া লাগে বাবা, বিয়ে করছে নুরজামান। নুরজামান বিয়ে করছে। এখন মাইয়ে এই শুনি এখন ঢাকা যাইবে যাই দিয়ে না, কয়দিন রয়েছে। এরপর মাইয়া এই কয়দিন আগে ঢাকা গেছে, যে ও সার্কুলার ছাড়ছে, এইতে আপনার গ্রামীণ ব্যাংকের সার্কুলার ছাড়ছে, এইতে ও সার্টিফিকেট আনতে গেছে, এটা আবেদন করছে আর কি। হারে ডাকছে, সার্টিফিকেট আনতে গেছে, জামাইরে ডাকতে আছে যে তুমি আও আমার লগে দেখা করো। হে দেখা ঠা করে না, কিছু করে না। ও বিষয়া যেখানে থাকে ওই বউ লইয়া হেনে গেছে, যাইয়া হ্যাঁ পরে দেখাটা করে আই হচ্ছে, আর এদিকে ই করছে। ও আমার বাসায় রয়েছে, এর মধ্যে হে বউ লই বাড়ি করছে। একটা প্রজেক্টে 4র্থ শ্রেণীর কর্মচারী ছিল, 9,000 টাকা তার বেতন। সে আওয়ামী লীগের আমলে প্রভাব খাটাইয়া বিভিন্ন কায়দায় যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন গেছে, এই নির্বাচনে সে এবিএম এর সময় তখন প্রার্থীদের কাছ থেকে টাকা পয়সা নিয়া, এখন তো এবিএম নাই, তখন এবিএম এর সময় সে বেআইনিভাবে যারা নির্বাচনে নির্বাচিত হইতে না পারছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এবিএম এর মেশিন টিশিন এইটা কারুকাজ সিস্টেম করিয়া তাদের কাছে টাকা পয়সা নিয়ে এই টাকা পয়সা দ্বারা অবৈধভাবে এই বিল্ডিং বাড়িঘর করছে। এবং তার বড় ওয়াইফ, এই ওয়াইফের ভাই, তার নাম শহীদুল, সেই চাকরিটা দিয়েছে। কিন্তু সেই চাকরিটা দিয়ে সে লাভবান হইয়া বেআইনিভাবে লাভবান হইয়া এখন তার বউরে
সে অ্যাভয়েড করে চলে, সে অন্য একটা মেয়ে না আর একজনের পুত্রের বউলাই ভাগ্যাইছে, সেখানে এই মেয়েরা ডাইভোর্স করে নাই, হ্যাঁ ডিভোর্স নাই, ডিভোর্স লেটার কোনো কিছু নাই, তাকে মানে এখন বর্তমানে যে আছে অবৈধভাবে আছে, এবং তার বড় বউরে সে স্টাম নিয়ে এসে স্টামে স্বাক্ষর করে কইতেছে তুমি এক কাপড়ে চলে যাবা, তুমি থাকতে পারবে না, তোমার আমি রাখবো না। তারা যথেষ্ট নির্যাতন করতেছে, আমরা এলাকাবাসী খুনের হুমকি দিতেছে, আমরা এলাকাবাসী এর বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। এই যে নুরুজ্জামাল এর বাড়ির কাছে, এই নুরুজ্জামাল এই রকমের এই বারবার এই মাইয়ে মইয়ে মৃত্যু মধ্যে লইয়ায়, এগুলা এই রকমের এই মরিয়ে টরিয়ে গেলে আমরা দোষী হমু। এখন এটা আমরা দাবি জানাই যে এইটার জন্য বিচার তাড়াতাড়ি হয়, এবং এই বাড়ি অবৈধভাবে করছে, সে 3 বছর চাকরি করছে নির্বাচন অফিসে, 3 বছরের মধ্যে সে 5 তলা ফাউন্ডেশন লই বাড়ি করে আওয়ামী লীগের আমলে। এবং আমরা এত খাটাখাটি করি, এত ব্যবসা বাণিজ্য করি, আমরা একখান ইটের কণা কেনার মতন সামর্থ্য আমাদের নাই, এবং তাদের এই বিল্ডিং টিল্ডিং করছে, এবং এই মেয়েটা এদিক দিয়ে সেদিক দিয়ে নিয়ে আসে, এই মেয়ে যদি কোনোখানে আত্মহত্যা মারা টারা যায়, আমরা গ্রামের মানুষ হাসছে যাবো। এ তো ঢাকার দেয়া ইমিদ্যে মধ্যে লইয়ায় প্রত্যেক ডেলি নারী পাস সরকারি লোক, এবং এর বড় ভাই এও চিটাগাং এই ব্যবসা বাণিজ্য করে মিরাজ, এবং এর ছোট ভাই নুরুজ্জামা ওর নাম কি নূর হাসান, হেও একটা মাইলে এরকম পলাই গেছে, বংশগতি তার কাজই এই, এরা এইগুলো করিয়ে বেড়ায়, যদি কোনো অপকর্ম হয়ে পড়ে আমরা গ্রামের মানুষ। মিরাজ চট্টগ্রামের নাকি জমি বিভিন্ন জায়গাতে নারী পাচার করে আনে, সেই যে প্রত্যেক মাসে বছর একটা আনে, এরকম আইনে আরো আর ভাই ব্রাদার আছে সব এক চোরে আর কি, এগুলো হয় করিয়া। এইপরে নির্বাচন জায়গা লইছে এই সময় এই বিল্ডিং করছে, দেখছেন এই ঘর, হে চাকরি করে 9,000 টাকা বেতন। আমার এক মামু এই চাকরি দিয়েছে, আরে হ্যার ভুলের কারণে আমার মামুর চাকরি গেছে, কিন্তু হে তো কৌশলে হে আওয়ামী লীগ ছিল তো, এই জন্য আর কি হ্যার চাকরি যায় না, কিন্তু আমার মামুর চাকরি গেছে হ্যার উছিলে হ্যাকিং করছে, এবার হ্যাকিং করছে আর কি করছে। আবার এই যে মহিলারা আনছে আর এক বাড়ির পুত্রের বউ, আমার খালারে হুমকি দিয়েছে খুনে রাখি। এবার আমরা রাইতে নিয়ে অন্য জায়গায় রাখছি, নাইলে রাইতে আমার খালায় গুম হয়ে যেতে। ব্যবসা বাণিজ্য আমারও ছিল, আমি মাছ চাষ করছি, ব্যবসা বাণিজ্য করছি, চাকরি বাকরি করি, ঠিক আছে। আপনি একসময় বিজনেস ছিল, একসময় আপনি অটো গাড়ি চালাতেন, আলফা গাড়ি চালাইতেন? হ্যাঁ চালাইতাম। বিয়ে পর্যন্ত আপনি আলফা গাড়ি চালাইছেন। এরপর আপনাকে চাকরি দেওয়ার জন্য ধার দেনা কইরা আপনার সম্বন্ধী এবং আপনি চাকরি নিছেন, সত্য না মিথ্যা? আপনার সম্বন্ধী বছর তা ধার দেনা করে আপনি তখন চাকরি করছিলেন, তখন তো আপনার ব্যবসা টাকা ছিলই না, কারণ আপনি তখন দেনায় ছিলেন। তাহলে 5 বছরে কি এরকম বাড়ি করা সম্ভব? কত টাকা বেতন পাচ্ছেন নির্বাচন করতে? আমি বেতন কত টাকা পাচ্ছি সেটা বিষয় না, বিষয় হচ্ছে নির্বাচন, একটা নির্বাচন করলে একটা নির্বাচনে আপ্যায়ন থাকে। কত টাকা থাকে আপ্যায়ন? থাকে 50,000, 60,000, 1 লাখ, 1,20,000, 1.5 লাখ টাকা পর্যন্ত আপ্যায়ন থাকে। তাহলে আমার সেই টাকাগুলো কোথায় গেল? আপ্যায়নের টাকা আছে, বেতনের টাকা আছে। একটা নির্বাচন যদি হয়, একটা নির্বাচনে আপ্যায়ন থাকে 1,50,000, 60,000। আপনার ব্যক্তিগত 5 বছরে আপনি হিসাব করেন, আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন গেছে, জেলা নির্বাচন গেছে, আরো ইউপি নির্বাচনে আপনি করছেন। সুমন্দির লীগের চাকরি হয়েছে, এখন সুমন্দির লীগের চাকরি সুমন্দির বোনকে তালাক দিয়ে নতুন ভাবে বিবাহ করছেন আর কি। তারা মাঝে এইরকম খোটা দিবে, চাকরি দিয়ে দিছি, এখন তোমরা এরকম চাকরি দিয়েছি, এখন তুমি হেরাম দেখাও, গরু দেখাও, এরকম গরু চাকরি যদি দিয়েই থাকে, তাহলে সাহায্য করেই থাকে, তাহলে তো এটা খোটা দেওয়ার কোনো মানেই আসে না। খোটাই দিছে, তাহলে যা তোর চাকরি তুই দিয়ে থাক, আমার চাকরিও লাগবে না, তোরও লাগবে না, দরকার নেই আমার, তো দুইজন আর একজনের দরকার নেই। আচ্ছা, এই বাড়িটা করতে কত টাকা খরচ গেছে? একজন বলে 20 টাকার উপরে খরচ হয়েছে। এই বাড়িটা করতে 20 টাকা খরচ হয়েছে, আপনার এটা হিসাব আসে? এই বাড়িটা করতে 20 টাকা খরচ হয়েছে, তুমি আর বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে? আপনি এত টাকার উৎস, আপনার টাকার উৎস কত, এবং এই যে বিল্ডিং এর যে কাগজপত্র যেটা আছে? টাকার উৎস এইটাই হচ্ছে, আমি চাকরি করছি, আপ্যায়ন পাইছি, নির্বাচনে যে আপ্যায়ন পাইছি, আপ্যায়নের টাকা, চাকরি করছি, আমার ঢাকায় গাড়ির বিজনেস, আমি গাড়ির বিজনেস যে টাকা পাইছি। গাড়ি বিজনেস কোথায় করতেছেন? পল্টনে? না, পল্টনে আমার শেয়ারে 2টা গাড়ি আছে, একটা বাজে আমার ওহিদুল ভাই, আমার সে গাড়ি আছে। কি গাড়ি? ছোট লেগুনা। 2টা লেগুনার দাম আছে কত? ওটা আমরা লিজে নিতাম, লিজে নিয়ে তারপর ভাড়া। আপনার প্রথম স্ত্রী দাবি করছে কোত্থেকে নিয়ে আসছে, তার দাবিতে কিছু আসে যায় না। আপনার অবশ্যই আসে যায়, তার দাবিতে কিছু আসে যায় না। সে যদি বলে একজনের বউ ভাগাই আছে, সে বলতেই পারে। এখন সেইটা তো আপনি খন্ডাইবেন যে আমি আরেকজনের বউ বাগাই নিয়ে আসি না, আমি নিজেই বিয়ে করছি। আমি আরেকজনের বউ নিয়ে আসি না, তার অন্য কেউ নিয়ে আসি, সেটা তার বিষয় না, আমি বিয়ে করছি সেটা বিষয়। আপনার বিয়ের কাগজপত্র আছে তো এখানে? হ্যাঁ আছে। আচ্ছা, আপনার প্রথম স্ত্রীর অনুমতি আছে? না, আমি অনুমতি নিইনি। ওরা বারবার খোটা দিত, চাকরি নিয়ে খোটা দিত, তো চাকরিও ছেড়ে দিছি, তোরও ছেড়ে দিব জায়গা। আচ্ছা, তাহলে এইটা আবার নতুন করে সুন্দর করে করা হবে, প্রশ্ন কি আছে নতুন করে? 5 মাস পরে
ভাই চট্টগ্রাম কি বিয়ে করছে? দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।